বিষয় হচ্ছে আপনার বাংলাদেশে যে দোকানেই কোকা কোলা থাকবে, যে দোকানেই, যে দোকানদার, যে ব্যবসায়ী হোক, সে যত বড় প্রভাবশালী লোক হোক, যে ব্যবসায়ী হোক, ওর দোকান বয়কট হবে, কোনো কথা হবে না। কি ভাই, বাংলাদেশের আমাদের কোনো কথা হবে না, আমাদের ওই প্রধানমন্ত্রী দোকান বয়কট আমাদের যে কোনো কোকা কোলা কোনো কিছু খাওয়া যাবে না। হ্যাঁ ওই দেশের সাথে। হ্যাঁ ওই দেশের সাথে। ওই দেশ কোন দেশ? বুঝতে পারছি। ইসরায়েলের সাথে কোনো ধন্যবাদ মাথা ভাই, নত আপনার হবে না, ধন্যবাদ। হবে না, হবে না। সবাই আপনি একটু সবার উদ্দেশ্যে বলে দেন, আমাদের মুসলমান, যদি মুসলমানের রক্ত আমাদের শরীরে থেকে থাকে, আমরা যেহেতু অস্ত্র দিয়ে আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা আমরা আমাদের ক্ষমতা থাকতে আমরা করতে চাই না, আমরা মুসলমান, আমরা সমঝোতা চাই। এই কারণেই ওরা যে অন্যায় অত্যাচার গুলা করতেছে আমাদের ফিলিস্তিন ভাই ব্রাদারের উপরে, আমরা চাই এর খুব দ্রুত যেন এর সঠিক সমাধান হয় এবং ফিলিস্তিনি রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়। আমাদের একটাই দাবি, আর ওদের যে পণ্যটা আমরা বাংলাদেশে, এটা কোনো অবস্থাতে যেন ঢুকতে না পারে। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা মুসলিম ভাই ব্রাদার যারা আছে, আমরা তো বয়কট করবো অবশ্যই। সাথে সাথে দোকানি ব্যবসায়ী যারা আছে তাদেরও বয়কট করতে হবে, তাহলে কিন্তু হবে না। আর এদেশে মনে করেন আপনি বয়কট করতেছেন মুখে মুখে ফেসবুকে, এটা কিন্তু বয়কট না। আমি এটা আসলে বয়কট না। আমি ডাউনলোড করে রাখছেন আপনি ব্যবসার জন্য, আপনি মুখে বলতেছেন, ফেসবুকে বলতেছেন বয়কট বয়কট, এটা কিন্তু বয়কট হয় না। আমি আমার আপনি বাংলাদেশ 2 টাকা ইনকামের জন্য আপনি কি করতেছেন, আপনি মুসলমানের যে ছোট ছোট বাচ্চা এদের মারার সহযোগিতা করতেছেন ব্যবসার জন্য। আপনি এই কোকা কোলা বিক্রি করার ভ্যাটের টাকা কোথায় যাচ্ছে আপনি নিজেই জানেন। কোকা কোলা বিক্রি করার ভ্যাটের টাকা, কোকা কোলা, 7 আপ, মিরিন্ডা, ফান্টা, কিনলে পানি, ওয়াটার, এগুলা বিক্রির টাকা কিন্তু ওখানে যাচ্ছে। ওরা কি করছে, এই যে বড় বড় কি বলে রকেট হামলাগুলা, যে হামলাগুলা করে ওরা, এগুলো কাট, এই হামলাগুলা যেগুলো করে এইগুলা এই ভ্যাটের টাকা দিয়ে ওরা কিনতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, গোটা মুসলিম বিশ্বের ভিতরে আপনি দেখছেন একটা জিনিস, খেয়াল করে দেখছেন হয়তো আপনার, যেহেতু মিডিয়া, এখানে আপনার গোটা মুসলিম বিশ্বের ভিতরে কয়েকটা রাষ্ট্র সরাসরি ওদের সাথে আমদানি রপ্তানি বিচ্ছিন্ন করছে, ওদের সাথে আমদানি রপ্তানি করবে না, এই কথা কিন্তু সরাসরি কয়েকটা রাষ্ট্র, এর মধ্যে নাম আমি উল্লেখ করলাম না, আপনি খেয়াল করে দেখবেন কয়েকটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলা এই ওদের ওই দেশের সাথে কোনো রকম কোনো সংযোগ, তেলের রপ্তানি আমদানি এবং আরো অন্যান্য বিষয়গুলো আছে, এগুলো কিন্তু সরাসরি ওরা করছে আপনার ব্যাট নিয়ে একটু সমঝোতা, ওদের সঙ্গে কোনো রকম কোনো ব্যবসায়িক বা কোনো দিক থেকে কোনো রকম কোনো লেনদেন করবে না। আর আমরা সাধারণত বাংলাদেশের মুসলমানরা কি করতেছি, মাত্র কোকা কোলা, একটু পানি না খেলে মরে যাবো আমরা, কিছুই হবে না, এই পানি বয়কট করার জন্য আমরা পারতেছি। তাহলে আমাদের অবশ্যই দুর্বলতা আছে। দুর্বলতা কোন জায়গায়, এই ব্যবসায়ীদের ঠিক হতে হবে, দোকানিরা দোকানে রাখা যাবে না, যে দোকানে কোকা কোলা থাকবে ওই দোকানে বয়কট করা হবে। আসলে আমাদের আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট করি, এই কোকা কোলা আপনি যে দোকানে পাবেন একবার মানা করে দেওয়ার পরে আর যেন না বেচে, আবার যদি বেচে দোকানদার সহকারে গ্রেফতার, কোনো কথা হবে না, কোনো কিছুই চলবে না। ব্যবসায়িকদের কিন্তু আসলে এই কোকা কোলা বা ওই দেশের পণ্য সবকিছু বয়কট করতে হবে, তাহলে কিন্তু আমাদের যারা মুসলমান আছি তাদের একটু বয়কট করতে সুবিধা হবে। তো আমরা মুসলমানের দ্বারা একটাই দাবি যে আমরা ওই দেশের সকল পণ্য বয়কট করব, কারণ ওই দেশটা খুবই খারাপ। ওই দেশটা আসলে আমাদের ছোট ছোট বাচ্চাদের, মুসলমান ভাই বোনদেরকে সব খুব খারাপভাবে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। এইসব বিষয়ের জন্য আসলে আমরা ওই দেশের সকল পণ্যই আসলে বয়কট করব।